এই জামাগুলো কি দেখে মনে হচ্ছে যে আমি টুকরা কাপড় দিয়ে কাটিং এবং সেলাই করেছি? দাঁড়ান আগে জামাগুলোর ডিজাইন দেখে নিন, তারপর আমি বলছি। তো এখানে সবগুলো জামাই কিন্তু আমি টুকরা কাপড় দিয়ে কাটিং এবং সেলাই করেছি, আর এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো জামাগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলো হচ্ছে 3 পিসের এক্সট্রা, মানে সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে। তো এখানে 3টা জামা আছে এবং একটা স্কার্ট আর টপস আছে। আর কিছু জামা ছিল, ওইগুলো আমি বিক্রি করে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমি আপনাদের সাথে এই জামাগুলো কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা বুঝতে পেরেছেন যে টুকরা কাপড় দিয়ে কিভাবে জামা কাটিং এবং সেলাই করতে হবে। আজকে আমি আপনাদের সাথে কোনো কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব না। আজকে শুধু আমি দেখিয়ে দেব যে মানে টুকরা কাপড়গুলো দিয়ে আমি কতগুলো জামা কাটিং এবং সেলাই করেছি। তো মূলত আরও অনেকগুলোই মানে কাটিং এবং সেলাই করেছিলাম, ওই জামা কিছু বিক্রি হয়ে গেছে। আর আপনারা যদি আপনাদের বেবির জন্য জামাগুলো নিতে চান তাহলে ইনবক্স করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের, চাইলে ইনবক্স করতে পারেন। আর এই জামাগুলোর প্রাইসও কিন্তু বেশি না, একদম রিজনেবল প্রাইসে এই জামাগুলো আমি সেল করে দেব। আর এখন যে স্কার্ট আর টপসটি দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আপনারা মানে 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের মানে পরাতে পারবেন। তো তারপরে এখানে আমি আরেকটা জামা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জামাটা মূলত মানে দেখতে অনেকটাই সুন্দর, সুতি কাপড় দিয়ে, আর উপরে হচ্ছে গিয়ে এক কালারের সুতি কাপড় দেওয়া আছে। আর সাইডে দেখতে পাচ্ছেন শোল্ডারের কাছে একটা সুন্দর ফুল দেওয়া আছে। তো জামাটা সব মিলিয়ে কিন্তু দেখতে সুন্দর, মানে সামনে যেহেতু গরম আসতেছে বাচ্চারা পরে কিন্তু কমফোর্টেবল ফিল করবে। তো দেখতে পাচ্ছেন জামার এখানে কিন্তু 2টা রাউন্ড দেওয়া আছে, আর মানে ঘেরটা কিন্তু জামার অনেক। তো এটাও কিন্তু মানে 2.5 থেকে 3 বছরের বাচ্চারা অনায়াসেই পরতে পারবে। আর মানে জামাটা পরার সময় যাতে গলাটা ইজিভাবে ঢুকাতে পারে তার জন্য পেছনে কিছুটা অংশ ফাড়া দিয়ে বাটন লাগানো আছে। তো আপনাদের কাছে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করতে পারেন। আর আপনাদের বাসায় যদি টুকরা কাপড় থাকে, মূলত হচ্ছে যারা টেলার্সের কাজ করেন, তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দর ডিজাইন করে জামা কাটিং এবং সেলাই করতে পারেন। যদি টেলার্সের কাজ করা হয়, অর্ডারে কাজ করা হয়, তাহলে কিন্তু অবশ্যই এই টুকরা কাপড়গুলো বাসায় থাকে। তো এইগুলো দিয়ে কিন্তু আপনারা জামা ফতুয়া মানে কাটিং এবং সেলাই করে বিক্রি করতে পারেন। আর যদি আপনাদের মেয়ে বেবি অথবা ছেলে বেবি থাকে তাহলে কিন্তু তাদেরকেও পরাতে পারেন। আর এই জামাগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়। আর টুকরা কাপড় বলে যে জামাগুলো সুন্দর হয় না এমন না, কিন্তু যদি ডিজাইন করে বানানো যায় তাহলে জামাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর কেউ মানে বুঝতেই পারবে না যে জামাগুলো আপনি টুকরা কাপড় দিয়ে তৈরি করেছেন। আর এই পর্যায়ে আপনাদেরকে একটা মানে একটা কথা বলি যে সামনে আমি মানে একদম সহজ নিয়মে নতুনদের জন্যে শার্ট কাটিং এবং সেলাই ভিডিও একসাথে দিব, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এই জামাটার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হয়েছে এই জামাটার হাতা। তো আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু বাসায় বসে এরকম মানে টুকরা কাপড় না থাকলেও কিন্তু কাপড় কিনে এনে তারপরে জামাগুলো কাটিং এবং সেলাই করে বিক্রি করতে পারেন, যারা মূলত বাসায় বসে আছেন বেকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।